নমস্কার। আজকে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস নিয়ে কথা বলতে গিয়ে প্রথমেই আগে একটা জোক মনে পড়ছে। কুমিরের জোক। আমরা ছোটবেলায় শুনতাম যে একজন ছিলেন যিনি, তাকে যাই রচনা লিখতে বলা হতো তিনি আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে সেই কুমিরের রচনায় চলে আসতেন, কারণ তার সেটাই পড়া ছিল। আর আলটিমেটলি কুমিরের পিঠে কাটা 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 থাকতো আর কি। কেন হঠাৎ কথাটা বলছি, যে ঢেকি তো স্বর্গে গেলেও ধান ধান ভাঙে। তাই আমি এই বিশ্ব পরিবেশ দিবস নিয়ে কথা বলতে গিয়েও ইন্টেরিয়ার এবং তার সঙ্গে একটা কানেকশন পরিবেশের, সেটা নিয়ে কিছু তথ্য সমৃদ্ধ কথাবার্তা বলতে চাই আজকে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমাদের এই ইন্টেরিয়ারের সঙ্গে, অন্দরসজ্জার সঙ্গে পরিবেশের একটা তীব্র যোগাযোগ আছে, সায়েন্টিফিক যোগাযোগ আছে। কিরকম? আর্টিস্ট্রির কথা বাদ দিন, আর্টিস্ট্রি বাদ দিয়েও যে মেন কিছু বিষয় থাকে, তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে ইনার অ্যাটমসফিয়ার। এটা আমাদের গ্রামারে, আমাদের ইন্টেরিয়ারদের যারা আমরা অন্দরসজ্জা করি তাদের গ্রামারে খুব থাকে কথাটা, যে ইনার টেম্পারেচার বা ইনার অ্যাম্বিয়েন্ট বা ইনার অ্যাটমসফিয়ার। এই ইনার অ্যাটমসফিয়ার রেগুলেট করাই কিন্তু অ্যাকচুয়াল ইন্টেরিয়ার ডিজাইনারদের কাজ। মানে আপনাকে সব থেকে বেশি যদি ইজ দিতে হয়, সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য দিতে হয়, সব থেকে বেশি আরাম আনন্দ দিতে হয়, তাহলে আপনার ভেতরের যে পরিবেশটা আছে সেই পরিবেশটাই খুঁজে বার করা ভীষণ দরকার, ভীষণ দরকার। কেন? এটা আমাদের হোমিওস্ট্যাসিসের সঙ্গে ভীষণভাবে যুক্ত তিনটি মেন বিষয়ের মধ্যে দিয়ে। একটি হচ্ছে, আমি বিশদে যাব না, ছোট করে বলি। একটি হচ্ছে কালার সাইকোলজি, মানে কোনো কম্পোজিশন যখন তৈরি হচ্ছে, এই তিনটি ইন্টিগ্রেশন খুব যুক্ত ওতপ্রোতভাবে। একটি হচ্ছে কালার সাইকোলজি, যা দিয়ে পুরোপুরি ডিপেন্ড করে আপনি জেনারেলি বহুদিন সেখানে থাকলে ইরিটেটেড থাকবেন নাকি ভালো থাকবেন নাকি হ্যাপি থাকবেন। একটা হয় যে আপনি মানুষটা যেরকম, আপনার যে জিন কোড, সেইভাবেই যদি আপনার ইন্টেরিয়ার তৈরি হয়, তাহলে আপনি সেটাতে অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করবেন, সেখানে থাকতে পছন্দ করবেন। আর ৩ নম্বর জিনিস হচ্ছে যে ইনার টেম্পারেচার, মানে আপনার ভেতরের নয়, এই যে আপনার রুমের যে টেম্পারেচার, গায়ের হিট নয়, মানে টেম্পারেচার মানে সুদিং কামনেস। ইনার টেম্পারেচার কমানো ভীষণ দরকার ফর এনি ইন্টেরিয়ার ডিজাইনিং। এই তিনটি ডিজাইনিং এই বিষয়ের সঙ্গেই কিন্তু আপনার ভেতরের যে পরিবেশ, আপনার যে পরিবেশ, পরিবেশ মানে তো শুধুমাত্র রোদ জল বৃষ্টি এটা নয়, আপনার ভেতরে একটি ইকুয়াল পরিবেশ আছে। সেই পরিবেশটিকে নিয়ে নাড়াঘাটা করাই হচ্ছে ইন্টেরিয়ারদের কাজ। যেমন পরিশেষে বলি, যে দিল্লি 6 বলে একটা সিনেমা হয়েছিল, তাতে এক সুন্দর একটা জিনিস ছিল। একটি ভদ্রলোক, একটি পাগল ছিল, যে সবাইকে মুখের সামনে একটা করে আয়না ধরতো, কিছু কথা বলতো না। এটা খুব সিম্বলিক, মানে হচ্ছে মিরর দিয়ে আমরা দেখি কি, নিজেদেরকে দেখতে পাই। সুতরাং আমরা কি দেখছি, আমাদের অন্তঃসজ্জা যখন দরকার, তখন আমরা কি চাই, আমাদের ইনার অ্যাম্বিয়েন্স, ইনার অ্যাটমসফিয়ার কি চায়, সেটা আবিষ্কার করা সবার আগে দরকার। সেটা যাতে গ্রিন থাকে অলওয়েজ, সেই জন্য ইন্টেরিয়ার তৈরি করা। আমার কত টাকা আছে, মার্কেটে কি নতুন জিনিস এসছে, বা মিত্রবাবু কি লাগিয়েছেন, এটা ইন্টেরিয়ারের উদ্দেশ্য নয়। সবসময় এটা মাথায় রাখবেন। পরিবেশ আপনার চারপাশের ভীষণ ভালো থাকুক, আমাদের প্রত্যেকের জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ থাকুক, এই কাম্য।